আজকে আবার সানডে। সানডে মানেই আমাদের বাড়িতে হলো খাওয়া দাওয়া, তার প্রিপারেশন চলছে। এখানে চলছে পেঁয়াজ কাটা, আর এইখানে এগুলোকে কেটেছে। এইরকমভাবে কাটা আমার ক্ষমতায় নেই, আমি কখনো কাটি না। যে কাটে এগুলো সমস্ত কিছু কাটাকুটি চলছে। আর ও কাটা কুটি রান্না বাড়ি সমস্ত কিছু করতে ভালোবাসে। অবভিয়াসলি সেগুলো স্পেশাল স্পেশাল। এখন ভাত শুক্তো এই সমস্ত করবে না ও। তুমি কি ধরনের রান্না করতে পছন্দ করো? মটন, পেঁয়াজের ইয়ে, দই কাতলা, ইলিশ বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি। নিরামিষ রান্নাতে মা পড়বো, আমরা কেউই নিরামিষ রান্না মানে করতে পারি না। আমি তো আরোই রান্না পারি না। আমাদের কি অত পেশেন্স আছে? তাও করি, এখনো পারবো সত্য অব্দি হয়তো। হ্যাঁ কিছু সকালবেলা ঘুম থেকে উঠে কি জিজ্ঞাসা করেছে বলো তো আমাকে? চকলেট। চকলেট তো করেইছে। আজকে পাপার স্কুল আছে। ঘুম থেকে উঠেই প্রশ্ন, পাপার আজকে স্কুল আছে? একটা পুরো লঙ্কা দাও এর মধ্যে। হ্যাঁ, ওর মধ্যে পুরো লঙ্কা দাও, উল্টো এ হয়ে যাবে না। এই পেঁয়াজটা ভুল কেটে ফেললাম। কেন? কুচি পেঁয়াজ এরকম করে কাটা যাবে না। আজকে হবে কি হবে মা? আপ্পে। ওই আপ্পে প্যানে হবে। এটা আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। খাবি কিন্তু? হ্যাঁ, একটু করে নি কাকু। দেখো কতটা পেঁয়াজ লাগবে, দেখো পেঁয়াজ একটু লাগবে। এটা দুটোই লাগবে। হ্যাঁ, না কাটাকুটি করো। আর তারপরে কি হবে? লাঞ্চে কি আছে আজকে? মাংস করা। আরে কথা বলতে হচ্ছে না। এখানে বউ বসে বসে বরকে দিয়ে কাজ করাচ্ছে, আমি জল খাচ্ছি। এগুলো আমার কাটা পোষাবে না। আমার পেঁয়াজ কাটা তোমার পোষায়? আর আমি কোন রান্নাটা ভুলেও কোনোদিন রাঁধবো না। বাঁধাকপি না, ডিমের ঝোলটা তাও রাঁধবো। বাঁধাকপি আমাকে খেয়ে এসে বলছে, টিফিনে পাঠিয়েছিল, খেয়ে এসে বলছে কোনোদিন রেঁধো না বাঁধাকপি তুমি। খাবো না, তাও ভালো, বাঁধাকপি রেঁধো না। চোখ জ্বলবে বেটা, সরে যাও। তোমার চোখ জ্বলবে না? আর এই যে আরেকজন মানুষ, যার সকাল থেকে উঠে কোনো কাজ থাকে না। আমারও অবশ্য স্যাটারডে সানডেতে সকাল থেকে উঠে সেভাবে কোনো তাড়া থাকে না। তোমার মাটনে পেঁয়াজ লাগবে না? না, আর কেন লাগবে? আর কি লাগবে জানি না। কেন লাগবে? মাটনে পেঁয়াজ তো কালকে তো দাওনি। না, পেঁয়াজ দিয়েছি বেটে। মটন ম্যারিনেট করে রাখা ছিল। হ্যাঁ, বেটে দিয়েছি। তো খারাপ হবে না? আজকে মাটনের কোন আইটেম শেখাচ্ছ সবাইকে? কালা ভুনা। কালো হবে। কালো রং হবে। দেখুন বয়স্ক মানুষদের কি অবস্থা হয়, নেক্সট জেনারেশনের সাথে থাকতে থাকতে ওরা কিছুই বুঝে উঠতে পারে না। তোকে খাওয়াবো? দাঁড়া, তো খাওয়াচ্ছি। দেখি লঙ্কাটা হাতে দিস না, জ্বলবে তো। পেঁয়াজ কাটতে সত্যি করে রুমাল এনে দেবো?
চোখ জ্বলা মানে তোমার চোখ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমার জন্য তো কোনোদিন আমি চোখ দিয়ে জল বেরোতে দেখিনি, পেঁয়াজের জন্যই নয় বেরালো। কাঁদছি মাম্মি, এই কাঞ্চিস কি? কাঁদছি। আরে একটু শর্ট শর্ট করে দাও এটা। পপস আর আমি কে? সুইটার আছে না, সেই সব ভাত দিয়ে পেঁয়াজ তৈরি খেয়ে দেবো। কি করবো, কি হতো না হয়ে গেছে। শান্তি কারিপাটা নিয়ে এসো, তারপরে চা বানাচ্ছি। আমি চা কি বসিয়ে দেবো? বসিয়ে দাও। হ্যাঁ, পেঁয়াজ চা বসিয়ে কারিপাটা নিয়ে এসো। কি হবে? কতবার যে আমাকে খেতে খেতে চাটা এখন পর্যন্ত খাইনি, কতবার যে উঠালো এইটা দাও ওইটা দাও, এখন হলে এই বিস্কুট না টোস্ট বিস্কুট দাও। খুলো খুলো না, খুলো না। নিজেই বাংলা জানে না, আমাকে বাংলা শেখায়। ভাঙা বাংলার সঙ্গীতটা বলবো না, এখন আবার ফেস বলি নাচতে না জানলে উঠোন বাঁকা। আর ও আগে বাংলা শুরু করতো কেন কি দিয়ে, অতিরিক্ত তো জন্ম কর্ম কোনোটাই তো এখানে না, না কর্মটা এখন বর্তমানে এখানে, জন্ম পড়াশুনো কোনোটাই যেহেতু ওয়েস্ট বেঙ্গলে নয়, ও প্রথমত বাংলা বলতে দেখে আমার হাসি পেত, আমি হাসতাম ওর বাংলা শুনে। আমিও তো শুনিয়ে আমার সাথে থাকতে থাকতে বাংলা শিখেছি। তুমি আমার সাথে থাকতে বলতে শিখেছো না, কথাই বলতে শিখেছো, কথাই বলতে পারতো না। হ্যাঁ হিন্দি কিসের দেখ সময় হিন্দি বলে না এর সঙ্গে আমার হাস ফেলতে আমি এই লাইনটা বলছে ऑफिस है कस्टमर के हैं ओके বেশি দিতে পারছে না। आप अगर सामने होता ना ये बीच में फोन करेंगे। নিচ্ছি কিন্তু এখন আলু ভাজা তেল बोलते हमको कितना दुख है, हाँ हम आपको बताएगा, अगर आप सामने भूख चिरा के दिखाता आपको, मुझे आपको भूख चिरा के दिखाता हम, चिरा के বুক চির কে হবে না তাহলে আচ্ছা বুক ফার কে না, সিনা চির কে, भूख হবেই না, সিনা সিনা ইয়ে হবে দেখো দেখো আমি তো সিনা না ছাতি, ছাতি কি হবে ছাতি, হ্যাঁ ছাতি পার কেটে দিখা दूंगा नहीं হবে। আমাকে বিয়ের পরে দিদি বলছে একটু মুমফালি দাও না, মুমফালি, আমি আর বুঝি না মুমফালি কি, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, মুমফালি কি মনে আছে, দিদি ওকে বিয়ের পরে বলছে মুমফালি দাও, দেখ চাও বাদাম। আমার আপনি করা তো হ্যাঁ হ্যাঁ চলো, তুলিটা নিয়ে ফ্যান, হ্যাঁ তুলিটা নিয়ে এই যে বসিয়ে দিয়েছিল ওটা করে, এবার এটা আজকে উল্টানো হবে। হ্যাঁ দাও আমি উল্টে দিচ্ছি, উল্টালেই হয়ে যাবে তো। সরু দিকটা দিয়ে এটা একটা করে ছাড়ছে, খেতে দিয়ে দিই, ভালো ধোঁয়া উঠছে। হ্যাঁ এগুলো গরমই ভালো। নিয়েছি আমি এই চাটনিটাতে, আমি সিদ্ধ হয়। এই যে এখানে পেঁয়াজ কাটছে মাটনের জন্য, আবার এই চোখে জল চলে আসছে তোমার কাটাকুটিতে আমার, তোমাকে এত কাজ করতে ফ্রিজে রেখেছিলাম আমি। ফ্রিজে রাখলে কি হয়? ফ্রিজে রাখলে চোখে জল আসছে, দাদা আমার আসছে না অত। তা আমার কেন আসছে? ও তো জন্ম অন্ধ। হ্যাঁ মানুষ তো জন্ম অন্ধ, ওকে তুমি টিভি চালিয়ে দেখাও কিছু বুঝতেই পারবে না, কই লেখা আমাকে সিনেমা যে কি লেখা আছে পড়তে পারছো না, হ্যাঁ আমি পড়তে পারছি না। দেখ আমার চশমা পড়তে ভালো লাগে না, তো আমি কি করব? এটা আমার পেঁয়াজ ফালতু কাটলাম। আরে মা গগবরিকে দেবো তো। আচ্ছা ওইখানে একটা পেঁয়াজ আছে, আরে অর্ধেক পেঁয়াজ এখানে আছে, এখানে আছে না। এটা থাকবে কালকে এটা বাচ্চাটার, এটা এটা আমার মেয়ের মাটনটা, এটা এখন করে নেবো। তো এখন হচ্ছে না কিছু, তুই চালটা বাড়ি করে দে, মনে থাকবে। ওর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর তেল কি হবে, তেল তো ঢালা যাবে না ঠাকুরের, না রাখলে একটু তেল নেই ঠাকুরের।
ও খুলুক, আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আর এইটা হলো আমাদের মাটন আজকে রান্না করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কড়াই, তাই তো? এই কড়াই ছাড়া ওই মাটন রান্না হবে না। না, হবে, বাট ওই লেভেলের টেস্ট হবে না। হবে না কেন, অবশ্যই হবে। কিন্তু আমার এখন কিন্তু কিছু লোহার ইসেতে এই মাটনটা ভালো হয় শুনেছি। আমাদের আর কোনো কুক না, যেটুকু শোনা। সেটাই। এটার আবার মানে মেনটেনেন্স কিছুই না, এটা রান্না করার সাথে সাথে এটা ধুয়ে দিতে হয়, ধুয়ে দেওয়ার পরে একটুখানি অয়েল ব্রিজ করে রেখে দিতে হয়, তেল মাখিয়ে রেখে দিতে হয়। এরকম অনেক কটা নিয়েছে, সবগুলো দেখাবো আপনাদের। এগুলো কিনতে খুব ভালোবাসে, এগুলো কেনার জন্য কোনো অসুবিধা হয় না জীবনে। জীবনে যত দুঃখ কষ্ট, যত অসুবিধা, আমাকে শপিং নিয়ে গেলেই হয়। হ্যাঁ, আমার হাতে দিয়ে দেখা, মায়ের ফটো পাঠিয়ে দাও। প্রথমে তেল দিলাম এখানে, 3-100 সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দিতে ব্যাস ব্যাস ব্যাস। বেশি গেল নাকি? ঠিক আছে, হুম, ঠিক আছে। বেশি হয়ে গেল কি? না, টেস্টটা সব দিয়ে এই তেলটাই কিন্তু লাস্ট, বুঝেছো? আর তেল নেই কিন্তু। পেঁয়াজ দিলাম আর মধ্যে দিই। এবার আমি বানাবো পোলাও। আমার একটু বাইরে যাওয়ার আছে, তাই জন্য আমি কম খাবো, মানে আমিও খাবো অল্প স্বল্প, ওখানেও খাবো, আবার অল্প স্বল্প বাড়িতেও খাবো, এটাই আর কি বলেছি। এই শর্তেই, মানে একদিন ছুটির দিন, এবারে আমার বাইরে নেমন্তন্ন, কিন্তু আমার হাজব্যান্ড, মেয়ে তো বলে, মানে মেয়ে তো অমনি করে খায় না, মানে আমার হাজব্যান্ড আমি না খেলে খাবে না একদমই ঘরে, তো তাই জন্য ওকে বলেছি আমি ঘরেও খাবো ওখানেও খাবো। তো আমার জন্য মানে ছুটির দিনে সেও খাবে না, এটা তো ভালো লাগে না, তো তাই জন্য এখন আমি বানিয়ে নিচ্ছি পোলাও। এই মাটনের সাথে এই পোলাওটা না খেতে খুব ভালো লাগে। আর 1 কেজি চালে আমি 200 গ্রাম চিনি দিই, তো এই রেশিওতেই আর কি বানাই। এই যে দেখুন, পোলাও টোলাও সমস্ত কিছু রান্না করে আমি রেডি হয়ে নিয়েছি একদম অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। সেখানেরও কিছু কিছু ক্লিপ নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদের সাথে মুখোমুখি কথা বলতে পারছি না, আমার হাজব্যান্ডের ফোন চলছে, কি ইম্পর্ট্যান্ট ফোন চলছে, চলুক। আর এইখানে দেখুন মাটনটা কি বানিয়েছে, দেখুন দারুণ খেতে হয়েছিল, দারুণ। আর এই যে পোলাওটাও আমি বানিয়েছিলাম, পোলাওটাও মানে একদম খুব সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর আর কি পোলাওটাও হয়েছিল, দুটো মিলিয়ে খেতে খুব ভালো লেগেছে। আর আমি চলে এসেছি বিয়েবাড়ির আইবুড়ো ভাতে, তো আইবুড়ো ভাতে আমার নিমন্ত্রণ ছিল, তো আমি এইখানে এসে আইবুড়ো ভাতে এখানেও কিছুটা খেয়েছি, আবার বাড়িতে গিয়েও কিন্তু খেয়েছি। মেয়ের হাতে এঁকে দিতে মেয়ে বলেছে পাপা এঁকে দাও, কি আঁকছে দেখুন, দেখুন একটা ডিজাইন লাগছে দিদির মতন। এটা ডিজাইন কি গো? ধু ধু কত সুন্দর লাগছে, ডিজাইন লাগছে। সুন্দর লাগে না এটা? হ্যাঁ সুন্দরই লাগছে, তুই সুন্দরই করছো, এটা পছন্দ করছো না, ভালো করছো এটা। এটা কার ছবি আঁকছে? ওটা আমার ছবি। এটা মামির ছবি এটা। ও ভুলে গেছিলাম। হ্যাঁ স্যান্ডেলাই কলারটা। আর আর এটা কার ছবি, পাপার? হ্যাঁ আলাম। হ্যাঁ, এই যে মাঝখানে এবার তোরটা আঁকছে। এই যে আমার এটা বাবি, এই যে তার সঙ্গে আমিও ছিলাম। এটা ভগবান কি করছে হাতটাতে? ব্যাস, আর বেটা কিছু হবে না, এটুকুই পারে পাপা। এবার শুকাও এটা, যেমন আমি শুকাচ্ছি, দেখো। এই যে পাপা শুকাচ্ছে ত্রিয়া। আজকে বিয়েবাড়ির পার্টি রিসেপশন, তাই আমি এগুলো কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। এটা আমাকে ইউজ করতে দিয়েছে দোকানদার, ফ্রি রিভিউ জানাতে বলেছে করে, অনেক সময় আসে না। এটা এই সিঁদুরটা আমি ইউজ করি, ওয়াইপস, এটাও প্রয়োজনীয় জিনিস। এটা 3-1 দুটো চুড়ি, তোর হাতে একটু বড় হচ্ছে, কেউ লেহেঙ্গা পরাবো ওকে, তাই আচ্ছা, তাই জন্য এইটা এনেছি। আমার কিছু টিপ পাতা এনেছি। মামা তোর টিপ পাতাটা কোথায় রেখে দিয়েছিস কে জানে বাবা। এই 3টা লিপ লাইনার এনেছি, একটা লিপস্টিক এনেছি, একটা নেল পালিশ এনেছি। এই লিপস্টিকটা বেশি স্ট্রে করে না, কিন্তু ল্যাকমির এটা ভালো লাগে আমার কাছে।
আর সাথেই একটা কুর্তি কিনে নিয়ে এলাম আমার। আমরা কোথায় যাচ্ছি? বিয়ে বাড়ি। আর এই শাড়িটা আমাকে কে দিয়েছিল? আমি। ভালোই সেদিনকে মোটামুটি খুব ভালো। খুব ভালো কি করেছিলাম সেটাও বলো। ঝগড়া করেছিল বিউটি পার্লারের লোকের সাথে। না এটা তো রিসেপশনের গল্পটা বলছে, রিসেপশনের দিকে পিটিয়েছিল চুলমুঠি ধরে। না পিটাইনি, আমার সাজ পছন্দ হয়নি ওই জন্য চিৎকার করেছিলাম, ঝগড়া করেছিলাম তার সাথে। ওর সাথেও ঝগড়া হয়েছিল রিসেপশনের দিনকে। গিফটটা নাও, গিফট বেঁধেছি। হ্যাঁ ওর সাথেও রিসেপশনের দিনকে ঝগড়া হয়েছিল, কিন্তু সেটা অন্য কারণে ছিল। ওই কি একটা ঘর, ওর জামা আমি আনতে ভুলে গেছিলাম, সেই নিয়ে একটা হয়েছিল। আর এইগুলো যখন কিনতে গেছিলাম তখন তো এটা 17 ডিসেম্বরে মনে হয় কিনতে গেছিলাম না, সেইদিনকে বেশ ভালো করে আমি শপিং করেছিলাম। ও জামা নিয়ে কি করবো মা? যদিও খেলে না পরে যায় খেলতে গিয়ে আর পাচ্ছি না। এটা কিনেছিলাম আদিমহিনিমন থেকে, আর তার সাথে একটা সুন্দর জুতো ওর থেকে নিয়েছিলাম। সে প্রথমবার আর কি পকেট ফাঁকা করেছিলাম ভালো মতন করে, মানে প্রথম পকেট ফাঁকা করিনি, প্রথমবার ভালো মতন করে ফাঁকা করেছিলাম। প্রথম পকেট ফাঁকা তার আগে অনেকবার করেছি। এই যে এই জুতোটা এখনো হয়ে যাচ্ছে, অসুবিধা হয় না, মাঝে মাঝে একটুখানি সরাতে হয়। ঠাম্মু তোমার থেকে বড় হয় বেটা। আমি আর তো 3বার টিপ খুলেছি, 4বার টিপ করেছি। আমার বরের আমার টিপটা কিছুতেই পছন্দ হচ্ছিল না, তার নাকি মনে হচ্ছে ঠিক লাগছে না। আমারও তাই মনে হচ্ছে, কেন জানি না। সেই দিনকে আইব্রো হাতের দিনকে বেশি ভালো লাগছিল। এদিকে আয়। অথচ আমার পছন্দ করে, সবচেয়ে পছন্দ করে কেনা, আর আমার জীবনে এখনো পর্যন্ত সব, ও বাবারে আসতে, সবচেয়ে দামি শাড়ি, এর থেকে দামি শাড়ি কোনোদিন আর কিনবও না জীবনে। তারপর সেটা যদি বলি পরবো না, ভাল লাগছে না, কপালে কি জুটবে বুঝতে পারছেন? কি এক্ষুনি নামবো এক্ষুনি নামবো বাবা, আমরা এক্ষুনি নামবো। বসো বসো। ওদের টাকালে আমি ফেসবুকে দিয়ে করবো। দেখ তুই কেমন করে কাঁদছিস, কান আবার কেমন দেখতে লাগছে, আবার দেখ হ্যাঁ কেমন দেখতে লাগছে, ভালো লাগছে দেখতে, দেখতে ভালো লাগছে দেখতে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আশা করবো আপনাদের ভালো লেগেছে। টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও মাম্মা। গুড নাইট করবে না, ঠিক আছে চলুন টাটা।